প্রার্থী ঘোষণার পরেই আলিপুরদুয়ারে বিক্ষোভ। পরিতোষ দাসকে প্রার্থী করার প্রতিবাদে পার্টি অফিস ভাঙচুর। লাগলো দল যে আমাকে এত বড় এই কাজের জন্য যোগ্য বিবেচনা করেছে, তার জন্য তো দলের প্রতি আমি দলে যারা এই নির্ণায়কের ভূমিকা পালন করেছেন বা সিলেকশনের দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দল আমাকে যে আস্থা দেখিয়েছে সেই আস্থা আমি 100% পূরণ করব। এই অঙ্গীকার বা এই শপথও আজকের দিনে আমি নিচ্ছি। কোথায় দিয়েছে জানি না, ওর কোনো সাংগঠনিক দক্ষতা না থাকার পরে, এত সার্ভে হওয়ার পরে, অসাংগঠনিক ব্যক্তি হওয়ার পরে কি করে প্রার্থী হয়? আমরা সবাই এখানে যারা আছি সবাই বিজেপির কোনো দায়িত্বে আছি। আমাদের কাছ থেকে যখন সার্ভে করা হলো, আমরা কেউ যদি আমরা পরিতোষ দাসের নাম না বলে থাকি তাহলে কি করে পরিতোষ দাস আজকে টিকিট পেয়ে থাকে? তাই আমরা বলছি উনি টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। আলিপুরদুয়ার বিধানসভায় কয়টা শক্তি কেন্দ্র আছে নাম বলতে পারে নাকি? আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় কয়টা বুথ সভাপতি আছে? একটা বুথ সভাপতি নাম জানি কিনা সন্দেহ আছে আমাদের। আপনারা কি বিক্ষোভ? সাধারণ কর্মীরা হ্যাঁ বিক্ষোভ করছে কি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থী চেঞ্জ না হবে এই বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করবো, বৃহত্তর আন্দোলনে যাবো। তাও যদি না হয় তাহলে আমরা পার্টি অফিসে ধর্ণা দিব। তাও যদি আমাদের কথা না শোনে আমরা গণ ইস্তফা দেব। আলিপুরদুয়ার জেলা পার্টি অফিস বিজেপির যেখানে ভাঙচুর হয়েছে, ভাঙচুরটা কে করলো? ভাঙচুরটা বিজেপির কার্যকর্তারা, যারা পার্টি ওয়ার্কার ওরা করেছে। কারণটা কি? কারণটা যে প্রার্থী ঘোষণা হয়েছে সে প্রার্থী 2022 নির্বাচন পৌরসভা নির্বাচনে এই আলিপুরদুয়ারে যে পৌরসভা নির্বাচন ছিল 12 নম্বর ওয়ার্ডের উনি ক্যান্ডিডেট ছিলেন। আমাদের প্রার্থী দীপ্ত চ্যাটার্জির সাথে উনি 600 ভোটে হারেন এবং গ্রহণযোগ্যতা কিছু নেই, না মানুষের সাথে ভালোভাবে ব্যবহার, না মানুষের সাথে ওইভাবে পরিচয়, না গ্রাম অঞ্চলে উনি যান। তো ওদের ম্যাটার কোনো ডিসিপ্লিন নাই, কোনো সিস্টেম নাই, কোনো শিষ্টাচার নাই। সন্ধ্যার দিকে আমি পার্টি অফিসে ছিলাম না, ওই সেই সময় এরা এসেছিল। তো তারপরে আমি আসার পরে তাদের সাথে আমি কথা বললাম। তাদের কিছু অভিযোগ আছে, সেটা আমি নেতৃত্বদের জানাবো। বাকি ওদের প্রার্থী পছন্দ হয়নি, তো সেটা নেতৃত্বের সামনে ওনাদের যে বক্তব্য আছে সেটা নেতৃত্বদের জানাবো। এই যে তছনট চেয়ার ভাঙচুর এবং মানে একটা তাণ্ডব চলে এবং সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, এটা তো খারাপ বার্তা যাচ্ছে। ওনাদের সাথে কথা বলেছি আমি, আর বাকি পুরো রিপোর্টিং আমি নেতৃত্বদের জানাবো, নেতৃত্বদের বলবো। দুদিন আগেই ব্রিগেডের সভা থেকে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সোমবার ডোরিনা ক্রসিং এর সভা থেকে তার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুন চুন কে হিসাব লিয়া জায়েগা। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। শনিবার ব্রিগেডের সভা থেকে বাছাই করা একের পর এক শব্দ ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে আলাদা করে চর্চা হয়েছে তার বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলা নিয়ে। এর দুদিন পর এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ। এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর দাবির পাল্টা দাবি করলেন মুখ্যমন্ত্রী। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से
नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকটটাকে তৈরি বাঁচাও। আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও, 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। এবারে আমাদের সিট আরো বাড়বে আর তোমরা রসাতলে যাবে, তোমাদের বিনাশ হবে। দুই দলের দুই সেনাপতি, তাদের মধ্যেই লড়াই তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাপুর হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কর্মীদের মুক্তির দাবিতে গিরিশ পার্ক থানার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। পরে থানার সামনে চলল অবস্থান বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শেষে ব্যারিকেড ভেঙে সোজা থানার ভেতরে। কর্মীদের মুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক। ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। একই সঙ্গে হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মীদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান তারা। আমাদের মতো মিথ্যাচার করতেও পারবো না, আমরা সত্যি কথা বলতে চিৎকার করে মানুষের দরবারে এসেছি। মানুষের জবাব দেবে, মানুষের উত্তর দেবে। এবং 4 মে এরা এদের শেষ ঘন্টা, বিদায় ঘন্টা বেজে গেছে। ওই যে আজকে রাস্তায় যে বেরিয়েছেন ওনারা, ওটাও একটা নাটক। শশীবাজার বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার পর রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। তিনি যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে, সাবধান থাকুন। যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। এদিন অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে গিরিশ পার্ক থানায় ডেপুটেশন দেয় বিজেপি। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।